আসসালামু আলাইকুম সবাইকে। আমি লিখি। আচ্ছা, এই যে একটা বাক্য বললাম, এটাকে ট্রান্সলেট করলে কি হবে? আই রাইট। আচ্ছা, এই আই রাইট এই সেন্টেন্সটা দিয়ে আমি কি করে আরও 20টা সেন্টেন্স বানাইতে পারি সেটা আজকে আপনাকে করে দেখাবো। আপনারা সবাই পাশে থাকুন, দেখুন কি হয়। আই রাইট, আমি লিখি। আই রাইট, আমি লিখি। কি বললাম? আই রাইট, আমি লিখি। আচ্ছা, এইবার বললাম আমি লিখব। একটু চেঞ্জ না? আমি লিখব মানে ভবিষ্যৎ। আই উইল রাইট। আই উইল রাইট অর ইন কন্ট্রাকশন আই উইল রাইট। রাইট কি হইল? আমি লিখব, আই উইল রাইট অর আই উইল রাইট। ওকে, আমি লিখছি, কন্টিনিউয়াস প্রসেস। আমি লিখছি, আম রাইটিং। আম রাইটিং অর আই অ্যাম রাইটিং। আমি লিখছি। ঠিক আছে, এবার আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। এটা আরেকটু চেঞ্জ, রাইট? আমি পারি। আই উইল, আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আচ্ছা, আরেকটু চেঞ্জ করে যদি বলি আমি লিখতে পারতাম, পারি থেকে পারতাম ফার্স্ট হয়ে গেছে, তাহলে কি হবে? ক্যানটা খুড হয়ে যাবে, আই খুড রাইট। আমি লিখতে পারি, সেটা হবে আই ক্যান রাইট। আর যদি বলি আমি লিখতে পারতাম, তাহলে কি হবে? আই কুড রাইট। রাইট? সো আচ্ছা, আমি যদি আরেকটু চেঞ্জ করে বলি আমি লিখতে মজা পাচ্ছি, তাহলে কি হবে? আই এনজয় রাইটিং। আমি লিখতে মজা পাচ্ছি, তাহলে কি হবে? আই এনজয় রাইটিং। ঠিক আছে, আমাকে লিখতে হবে, আমাকে লিখতে হবে, তাহলে কি হবে? আই হ্যাভ টু রাইট। আমাকে লিখতে হবে, হবে, তাহলে কি হবে? আই হ্যাভ টু রাইট। অলরাইট। আচ্ছা, আমার লেখা দরকার। আমার লেখা দরকার, এটা আরেকটু চেঞ্জ, রাইট? আমার লেখা দরকার, আই নিড টু রাইট। আমার লেখা দরকার, আই নিড টু রাইট। ঠিক আছে, আমি লিখতে পারবো। আমি লিখতে পারবো, আই উইল বি এবল টু রাইট। আই উইল বি এবল টু রাইট, তাহলে এটা কী হবে? আমি লিখতে পারবো মানে আমি লিখতে সক্ষম, তাহলে কি হবে? আই উইল বি এবল টু রাইট। আই উইল বি এবল টু রাইট। আচ্ছা, আমার লেখার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে, পটেনশিয়ালিটি আছে, তাহলে কি হবে? আই অ্যাম সাপোজ টু রাইট। আমার লেখার সম্ভাবনা আছে, আই অ্যাম সাপোজ টু রাইট। আমার লেখার সম্ভাবনা আছে, কি হবে? আই অ্যাম সাপোজ টু রাইট। ঠিক আছে, আমি এখনও লিখিনি। আমি এখনও লিখিনি, তাহলে কি হবে? আম ইয়েট টু রাইট। আমি এখনও লিখিনি, আম ইয়েট টু রাইট। কী হবে? আমি এখনও লিখিনি। আমাকে লিখতে হয়েছিল, ফার্স্ট। আই হ্যাড টু রাইট। আমাকে লিখতে হয়েছিল, তাহলে এটা কি হবে? আই হ্যাড টু রাইট। যেহেতু ফার্স্ট হয়ে গেছে, আমাকে লিখতে হবে, ঠিক আছে? তখন কি বলছিলাম? আই হ্যাভ টু রাইট। এখন আমাকে লিখতে হয়েছিল, ফার্স্ট হয়ে গেছে, তাহলে কি হবে? আই হ্যাড টু রাইট। ক্লিয়ার? আচ্ছা, আমি লিখতে চাই। আমি লিখতে চাই, তাহলে কি হবে? আই উড লাইক টু রাইট। আমি লিখতে চাই, কি হবে? আই উড লাইক টু রাইট। আচ্ছা, আমার লেখা উচিত ছিল মানে ফার্স্ট হয়ে গেছে, এর আগে যদি বলি আমার লেখা উচিত, তাহলে কি হবে? আই শুড রাইট। আমার লেখা উচিত, আই শুড রাইট। এবার এটাকে যদি ফার্স্ট করে ফেলি যে আমার লেখা উচিত ছিল, আই শুড হ্যাভ রিটেন। আই শুড হ্যাভ রিটেন, তাহলে এটা কী হয়ে যাবে? আমার লেখা উচিত ছিল। আচ্ছা, আমি অবশ্যই লিখব। হ্যাঁ, আমি অবশ্যই লিখব, তাহলে এখানে নিশ্চয়তা আছে, তাহলে কি হবে? আই মাস্ট রাইট। আমি অবশ্যই লিখব, কি হবে? আই মাস্ট রাইট। আচ্ছা, আমার লিখতে হচ্ছে, তাহলে কি হবে? মানে আমার লিখতে হচ্ছে, তাহলে কি? আই হ্যাভ টু রাইট। আই হ্যাভ টু রিটেন। ওকে, এবার যদি বলি যে আমার লিখতে ইচ্ছে করছে, আমার লিখতে ইচ্ছে করছে, তাহলে কি হবে? আই ফিল লাইক রাইটিং। আমার লিখতে ইচ্ছে করছে, আই ফিল লাইক রাইটিং। আচ্ছা, আমি যদি বলি যে আমার লিখতে সমস্যা হচ্ছে, আমার লিখতে সমস্যা হচ্ছে, আম হ্যাভিং প্রবলেম রাইটিং। আম হ্যাভিং প্রবলেম রাইটিং, তার মানে হচ্ছে আমার লিখতে সমস্যা হচ্ছে।
এবার আমি যে এই 20টা সেন্টেন্স বললাম, আপনারা কি করতে পারেন, ভার্বটা চেঞ্জ করে আরও অনেক কিছু বানাতে পারেন। যেরকম আই রিড, আমি পড়ি, আই ইট, আমি খাই, আই থিঙ্ক, আমি ভাবি, আই কুক, আমি রান্না করি, আই ওয়াক, আমি হাঁটি। ঠিক আছে, এভাবে আপনারা নতুন নতুন ভার্ব ইউজ করে অনেক হিউজ শব্দ সেন্টেন্স বাক্য কিংবা সেন্টেন্স বানাইতে পারেন, শুধুমাত্র একটা ওয়ার্ড চেঞ্জ করে, একটা ভার্ব